নমস্কার, আমি প্রিয়াঙ্কা আর আমার ইউটিউব চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রেসিপির ভিডিও না, আজকে আমি আপনাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চললাম। তো শুক্রবারের দিন আমরা নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন নিয়ে চলে যাচ্ছি হচ্ছে মালদা সিটি। তো আজকে আমি আপনাদের সঙ্গে মালদা সিটির ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে আমরা সকাল সকাল উঠে চলে এসেছি নিউ জলপাইগুড়ি। প্রথমে আমরা যাব হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে মানে শিলিগুড়ি টু যাব মালদা, আর মালদা থেকে চলে যাব হচ্ছে মায়াপুর। একদিন মালদায় স্টে করব আমার দিদির বাড়িতে, তারপরে চলে যাব হচ্ছে মায়াপুর। তো সকালের আমাদের ট্রেন ছিল, তো ট্রেনটা প্রায় চলেই এসেছে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি উইন্ডো সিটে। সবসময় ট্রেনে আমার উইন্ডো সিটে বসতে কিন্তু খুব ভাল লাগে। এই তো চলে এসেছি মালদা স্টেশনে, এটা হচ্ছে মালদা স্টেশন। এবার আমরা মালদা স্টেশনে আসব, আর মালদার দই খাবো না এমন তো হইতে পারে না, কারণ আমি এই দইটা কিন্তু কোনো দিনও মিস করি না। আপনারা অবশ্যই মালদা স্টেশনে নামলে এই দইটা ট্রাই করবেন, খুব ভালো লাগবে। একদম লাইট মিষ্টি দইটা, আর টেস্টটা না একটু অন্যরকম। আর হচ্ছে আগে তো ওই মাটির ভাঁড়ে এটা হচ্ছে মালদার দই দিত। আমরা যখনই মালদার স্টেশনে আসি এই দইটা অবশ্যই ট্রাই করি। আমার কাছে তো ভালোই লাগে, খুব লাইট মিষ্টি, ভালো লাগে। আপনারা কারা কারা মালদা স্টেশনে মানে মালদায় এসে দইটা টেস্ট করছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তোমার কেমন লাগে? হ্যালো। আর খুবই লাইট মিষ্টি এই যে দইটা। আগে তো মাটির ওই যে কী বলে ভাঁড় বলে না, ওটাতে হইতো, এখন এই প্লাস্টিকের বাটিটা করে দিয়েছে। ভালো লাগে, আপনারাও অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগবে। মালদায় আসলে এই স্টেশনের মধ্যেই দইটা পাওয়া যায়, আর এমনি স্টেশনের বাইরে গেলেও দোকানে পাওয়া যাবে। আর গরম মালদায়, শিলিগুড়িতে তেমন গরম নাই, হাঁপায়ে যাচ্ছি। তো আমরা এখন মালদার যে স্টেশনটা মানে প্ল্যাটফর্ম থেকে বাইরে চলে যাচ্ছি। আর মালদায় হচ্ছে প্রচণ্ড গরম, দেখে মনে হচ্ছে না কত ঠান্ডা, কিন্তু না, একদম কেমন যেন ভ্যাপসা গরমের মতো, অনেক গরম। আর শরীর, চোখ, মুখ মানে খুব জ্বালা পোড়া করছিল, মানে গরমটা মানে একটু অন্যরকম। আর আমাদের শিলিগুড়িতে তো ওই 12-15 দিন ধরে এত বৃষ্টি হচ্ছিল যে শিলিগুড়ির ওয়েদারটা একদমই ঠান্ডা ঠান্ডা, মানে একেবারে চিল্ড একটা ওয়েদার। আর এরকম ওয়েদার থেকে উঠে হুট করে গরমের ওয়েদারে গেলে না শরীরটা একটু অস্থির হচ্ছিল। দেখতেই পাচ্ছেন চোখ মুখের অবস্থা, একদম চোখ টোক ভিতরে চলে গেছে, আর অবস্থা খুবই খারাপ। কিন্তু হ্যাঁ, রোদ্রু নাই, কিন্তু ভ্যাপসা একটা কেমন যেন গরম। যাই হোক, আমরা এখন টোটো নিয়ে চলে যাব হচ্ছে আমার দিদির বাড়িতে। ওখানে একদিন বললাম না স্টে করব, তারপরের দিন চলে যাব হচ্ছে মায়াপুর। তো মালদাবাসীরা আমরা চলে এসেছি মালদায়। আমার এই ব্লগ ভিডিও আপনারা যদি কারো মালদা সিটি থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আমার খুব ভাল লাগবে। আর আপনার মালদা সিটির একটু ভিডিও করতেছি, রাস্তাগুলোর নাম একদমই জানি না, তাও ভিডিও করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেল মাধব.প্রিয়াঙ্কা ব্লগ একটু সাবস্ক্রাইব। আমরা এখন টোটোতে চলে, গরম, প্রচুর গরম মালদায়। আমাদের শিলিগুড়িতে এতটা গরম নাই, মানে বৃষ্টি হচ্ছিল তো 10-11 দিন ধরে, তো একটু ঠান্ডা ঠান্ডাই ওয়েদার, কিন্তু মালদায় প্রচণ্ড গরম। তাও আসলাম আপনাদের, আমার এই ব্লগ ভিডিও আপনারা মালদা থেকে কারা কারা দেখেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমার ভালো লাগবে। আর আমরা 1 বছর আগে আসছিলাম, প্রতি বছর আমরা আসি, মানে আমের সিজনে আমরা চলে আসি আম নিতে, কারণ আমার হাজব্যান্ডের হচ্ছে আম খুব প্রিয়। ল্যাংড়া আম নেওয়ার জন্যে আসছি। তো মালদায় যদি কারো কারো নিজস্ব বাগান যদি থাকে কমেন্ট বক্সে একটু কমেন্ট করিয়েন, তো আমরা আপনাদের বাগানে আসবো ঘুরতে। আম বাগান দেখতে খুব ভালো লাগে, কারণ আমাদের ওখানে তো তেমন নাই, তো ভালো লাগে দেখতে।
আসলে ব্যাপার হচ্ছে মালদায় আমাদের অনেক আত্মীয়, যেমন হচ্ছে আমার মাসির বাড়ি, দিদির বাড়ি, আমার হাজবেন্ডের হচ্ছে দাদার বাড়ি, অনেক অনেক আত্মীয়। মানে মালদা গেলে সবার বাড়িতে যেতেই হবে এমন ব্যাপার, কিন্তু প্রত্যেকবার সবার বাড়িতে যাওয়া হয় না, যা গরম। কিন্তু প্রত্যেক বছর আমরা মালদায় কেন আসি, কারণ হচ্ছে আমার হাজবেন্ডের সব থেকে প্রিয় ফল হচ্ছে আম। তো ওর হচ্ছে আম খেতে অনেক ভালো লাগে। আচ্ছা, আপনাদের প্রিয় ফলটা কি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, মালদাবাসীরা আমার যারা এই ভিডিও দেখছেন ওনাদের তো ফেভারিট হচ্ছে আম, তাই না? কিন্তু সত্যিকার আমিও আম খাই, কিন্তু আমার ফেভারিট বলতে নাই, কিন্তু হ্যাঁ ভালো লাগে আমার আম। তো প্রত্যেক বছর আসি হচ্ছে আম নিতে। আর এই বছর এসে আমি জানলাম সত্যি কথা যে আমের এত ভ্যারাইটি হয়, মানে কত। আমরা তো আজ থেকে হচ্ছে 5 থেকে 7 বছর আগের আমি কথা বলছি। আমি আগে ভাবতাম যে মালদা মানেই হচ্ছে ল্যাংড়া আম, মানে ল্যাংড়া আমের পর আমরা কিছু জানতামই না, ঠিক আছে? কিন্তু এখন জানলাম, মানে এবার যে মালদা গেলাম, আমি আম বাগানে গিয়েও কিন্তু লাইভ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমি এই প্রথম জানলাম যে আমের এত ভ্যারাইটি হয়, মানে কত কিছু, ল্যাংড়া আম, গোপালভোগ আম, মোহনভোগ, আর কত কিছু না। মানে আম বাগানে আমি যখন গেছিলাম 15 থেকে 20টা হচ্ছে আমের ভ্যারাইটি শুনে তো আমার মাথায় ঘুরে গেল, কি আমেরও এত ভ্যারাইটি হয়। আমি তো জানতাম যে মালদা মানেই ল্যাংড়া আম। যাই হোক, চলে এসেছি মালদায়। এখন টোটো নিয়ে যাব হচ্ছে দিদির বাড়িতে। আমাদের এই টোটোর যে দাদা যিনি ছিলেন উনিও কিন্তু খুব ভালো, মানে আমাদের সঙ্গে অনেক ফ্রেন্ডলি কথাও বলছিল, রাস্তাঘাটের নামও উনি বলে দিচ্ছিল, আর অনেক ভালো। তবে হ্যাঁ, একটা কথা আমি বলতে চাই, মালদার লোকজন কিন্তু অনেক ভালো। আমরা এর আগে অনেকবারও মালদা গেছি, অনেকবারই। ওখানকার লোকজন না অনেক ভালো, আর কথাবার্তাও খুব ভালো। মালদা শহর এত গরম শহর, কিন্তু ওখানকার লোকজনের মাথা কিন্তু একদমই ঠান্ডা, কথাবার্তা কিন্তু অনেক ভালো, যেটা আমার কাছে পার্সোনালি অনেক অনেক ভালো লাগে। আপনারা এগ্রি করেন কি না আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার আমি বলি, মালদায় এবার আমের ফলনটা কিন্তু একদমই খারাপ, মানে একদমই বাজে অবস্থা। কেন? গত বছর আমরা যখন মালদায় গেছিলাম, আমের ফলনটা এত ভালো এত ভালো ছিল যে এক একটা আমের গাছে নাই নাই করতেও মানে 250 থেকে 300 আম তো হবে। মানে এতটা আম, মানে আমের ওয়েট মানে এতটা বেশি হয়ে গাছটা কিন্তু একদম ঝুলে যাচ্ছে এমন অবস্থা। কিন্তু এবার কিন্তু মালদায় আমটা একদমই খারাপ, বেশি ফলনটা হয়নি, জানি না কেন। আমরা আম বাগানেও গিয়ে অবাক হয়ে গেছি যে আম বাগানের মানে ধরেন 8টা গাছ আছে, তো 8টা থেকে ধরেন 4টে গাছে আম আছে, আর 4টা গাছ একদমই ন্যাড়া, মানে একদমই গাছে একটা আম নেই। ফলনটা এবার ভালো হয়নি, ঠিক আছে? কিন্তু যেটুকু আম হয়েছে সেগুলো কিন্তু এত এত টেস্ট যে কী বলবো, খুবই ভালো লাগছিল। এখন আমরা চলে এসেছি প্রায় দিদির বাড়ির দিকে। তো এত বছর পর আসলাম, খালি হাতে তো যাওয়া যাবে না। তো এই জন্য মালদার হচ্ছে ফেমাস একটা মিষ্টির দোকানে যাব, যেটা আমি আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো যে মালদার ফেমাস মিষ্টির দোকান কোনটা। আর আপনারা অবশ্যই ওই দোকানে ভিজিট করবেন, ওটা হচ্ছে মালদার একটা ফেমাস দোকান, ঠিক আছে? তো দাদা এখন আমাদেরকে, মানে টোটোর যে দাদা উনি আমাদেরকে মালদার ফেমাস একটা মিষ্টির দোকানে নিয়ে যাচ্ছে। সেখানে গিয়ে বাড়ির জন্য হালকা পাতলা মিষ্টি, দই আর যা যা জিনিস হবে সেগুলো নিয়ে চলে যাব হচ্ছে দিদির বাড়ি। নেক্সট ব্লগটা দেখতে ভুলবেন না, নেক্সট ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং আর অনেক ভালো হবে। তো এটাই ছিল আমার একটা ছোট্ট একটা ব্লগ মালদার সিটির। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ। আর আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও নিয়ে। থ্যাংক ইউ, টাটা।